নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং প্রতিকার। আমাদের কাছে যারা আসেন তারা বেশিরভাগ মানুষই আসেন সমস্যা সঙ্গে নিয়ে, এবং এই সমস্যার প্রতিকার খোঁজার চেষ্টা, এটাই কিন্তু তাদের আসার একটা মূল লক্ষ্য হয়ে থাকে। কিছু একটা করে দেওয়া হোক, কিছুভাবে একটা সমস্যার সমাধান সূত্র আমাদের সামনে এনে দেওয়া হোক, এই মেন্টালিটি নিয়ে, এরকম চিন্তাভাবনা নিয়ে বহু মানুষ আমাদের কাছে আসেন। আর তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আমরা সহজ প্রতিকার হিসেবে 1 থেকে 7 মুখী রুদ্রাক্ষ কিভাবে ব্যবহার করতে পারা যায় সেই বিষয়ে আলোচনা করব। আর প্রত্যেকটি রাশি ধরে আমাদের এই সিরিজের আলোচনা হবে। মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির মানুষ কি প্রয়োজনে কোন রুদ্রাক্ষ ব্যবহার করবেন সেটাকেই খুঁজবার চেষ্টা, আইডেন্টিফাই করবার চেষ্টা, সেটা আমরা আজকে করব। আজকে আমাদের আলোচ্য রাশি হলো মেষ। কালপুরুষের প্রথম রাশি। বেশ জেদি, রাগী, উগ্র এবং সহজ সরল, প্যাঁচালো ব্যক্তিত্ব নয় এরা। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার, সোজা কথার মানুষ এই মেষ রাশি বা লগ্নের মানুষজন। এদের জন্য সমস্যা এবং প্রতিকার আজকে আমরা খুঁজবার চেষ্টা করব। মেষ রাশি বা লগ্নের মানুষদের প্রথম যে সমস্যাটি দেখতে পাওয়া যায়, প্রচণ্ড ছটফটে, প্রচণ্ড চঞ্চল, ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নেবার চেষ্টা করেন, কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন না, কিছুটা উগ্রতা, কোনো মিসবিহেভিয়ার, এটা আমরা মেষের থেকে দেখতে পাই। আরো বলা যেতে পারে মেষ নিজের ব্যাপারে যথেষ্ট ইগনোরেন্ট, আর মেষ কিন্তু নিজের যত্ন নিতে পারেন না, নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা এটা মেষ করতে পারেন না। পড়াশুনোর ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সর্বদাই একটা হঠকারী মানসিকতা দেখতে পাওয়া যায়। কন্টিনিউয়াসলি পড়বো না, স্টেজে গিয়ে মেকআপ করব, এই মানসিকতা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাই। এবং এই সমস্ত বিষয়গুলি থেকেই সৃষ্টি হয় সমস্যা। আর এই প্রত্যেকটি সমস্যার সমাধান কিন্তু রুদ্রাক্ষের মাধ্যমে করা সম্ভব। আজকে প্রথমেই আমরা আলোচনা করব একমুখী রুদ্রাক্ষের বিষয়ে। অত্যন্ত ক্ষমতাশালী এবং পাপ নাশক রুদ্রাক্ষ এই একমুখী রুদ্রাক্ষ। শাস্ত্রে বলা হয়েছে এক বক্ত্রঃ শিবঃ সাক্ষাৎ ব্রহ্ম হত্যাং ব্যাপহতি, অর্থাৎ এই একমুখী রুদ্রাক্ষ ব্রহ্ম হত্যার মতো ভয়ঙ্কর পাপ তাকেও কিন্তু নাশ করতে সক্ষম। মেষ রাশি বা লগ্নের মানুষদের প্রথম সমস্যা হলো স্থিরতার অভাব, মনঃসংযোগের অভাব, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, সামাজিকতা কখনো কখনো কমে যায়, সরাসরি কথা বলা, মানুষকে আঘাত দিয়ে দেওয়া, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এক এবং একমাত্র প্রতিকার, সেটি হলো একমুখী রুদ্রাক্ষ। তবে যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলি প্রকট হয়ে রয়েছে, বিহেভিয়ারাল ইস্যু রয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার রয়েছে, কারোর ক্ষেত্রে কোনো রকম ক্যারেক্টার ওরিয়েন্টেড ডিসঅর্ডার দেখতে পাওয়া যাচ্ছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে একমুখী রুদ্রাক্ষ অসাধারণ রেজাল্ট দেবে। তবে খাঁটি নেপালি একমুখী রুদ্রাক্ষ সত্যি সত্যি দুষ্প্রাপ্য। এর পরিবর্তে আমরা 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারি। বৃহস্পতির জন্য অনন্য সাপোর্ট হিসেবে এই 5 মুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে। সামাজিকতা বৃদ্ধি, প্রশান্ত বিহেভিয়ার সৃষ্টি করার চেষ্টা মেষের ক্ষেত্রে নিয়ে আসতে পারে এই 5 মুখী রুদ্রাক্ষ। টাকা পয়সা আসছে না, ফিনান্সিয়াল দিক থেকে ভীষণ ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, সেই ক্ষেত্রেও 5 মুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে। এছাড়াও অর্থনৈতিক সমস্যার জন্য এবং যারা সামাজিক কোনো ইস্যুতে রয়েছেন, পারিবারিক সমস্যা প্রবলভাবে আপনাকে ডিস্টার্ব করছে, এরকম যদি কোনো সিচুয়েশনের মধ্যে আপনি থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা 5 মুখীর সঙ্গে 2 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। 2 মুখী রুদ্রাক্ষ অসাধারণ কমিউনিকেশন তৈরি করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সখ্যতা বৃদ্ধি, আপনার শরীরে রক্ত সঞ্চালনকে সাপোর্ট দেওয়া, তার সঙ্গে সঙ্গে যারা ব্যবসা করেন তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, প্রত্যেকটি কারণে 2 মুখী রুদ্রাক্ষ মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা ব্যবহার করতে পারেন। এর সঙ্গে সঙ্গে 2 মুখী 5 মুখী এই কম্বিনেশন গৃহ শান্তির জন্য ব্যবহার করা যেতে পারে। আরও একটি সমস্যা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেটি হলো হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ হঠাৎ পরিবর্তনশীল মানসিকতা, হঠাৎ হাই এনার্জি ফিল করা, আর তারপরেই কনসিস্টেন্সি হারিয়ে ফেলা। এই সমস্যা থেকে মেষ যদি বেরিয়ে আসতে চান, মেষ রাশির মানুষরা এমনিতেই প্রচণ্ড সাহসী, সেই সাহসের উপরে মেষ যদি নিয়ন্ত্রণ আনতে চান, মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা হঠকারী, এই হঠকারিতার উপরে যদি নিয়ন্ত্রণ আনতে চান, তাহলে ধারণ করতে হবে 3 মুখী রুদ্রাক্ষ। 3 মুখী রুদ্রাক্ষ একটা অদ্ভুত রুদ্রাক্ষ। মঙ্গলের জন্য এই রুদ্রাক্ষ ধারণ করা হয়। মঙ্গলের ক্ষমতা বৃদ্ধি,
আবার মঙ্গলের ক্ষমতার উপরে নিয়ন্ত্রণ। এই দুটি কাজই তিনমুখী রুদ্রাক্ষ করতে পারে। যারা ব্যবসা করছেন তারা এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা কোনো রকম রাজনীতির সঙ্গে যুক্ত তারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা প্রতিরক্ষা সম্পর্কিত চাকরির সঙ্গে রয়েছেন, যারা সিকিউরিটি এজেন্সিতে চাকরি করছেন, যারা ফ্রন্ট এন্ডে লিড করছেন, প্রত্যেকটি মানুষ তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আপনার সাহস, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তার মধ্যে সমন্বয় সৃষ্টি করা, একটা অসাধারণ নিয়ন্ত্রণ তৈরি করা, এটা তিনমুখী রুদ্রাক্ষ সৃষ্টি করতে পারে। জীবনের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করা, এই সমস্ত জায়গায় তিনমুখী রুদ্রাক্ষ আপনাকে সাপোর্ট দেবে। প্রচণ্ড অ্যাক্টিভ মেষ রাশি বা লগ্নের মানুষরা, তাদের এই অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করার ক্ষমতা এটা তিনমুখী রুদ্রাক্ষের মধ্যে রয়েছে। দুটি পাঁচমুখী রুদ্রাক্ষ এবং একটি তিনমুখী রুদ্রাক্ষ সমস্ত রকম পড়াশুনোর বয়সে বিহেভিয়ারাল ইস্যুগুলোকে কন্ট্রোল করতে পারে। বাচ্চা কথা শুনছে না, বাচ্চা পড়তে চাইছে না, কন্টিনিউয়াসলি মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, প্রচন্ড উগ্রতা তার মধ্যে সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় তাকে দুটি পাঁচমুখী রুদ্রাক্ষ এবং একটি তিনমুখী রুদ্রাক্ষ দেওয়া যেতে পারে। তিনমুখী রুদ্রাক্ষের আধ্যাত্মিক মাহাত্ম্য সেটাও অত্যন্ত বেশি। এই তিনমুখী রুদ্রাক্ষকে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, শিব এদের সঙ্গে একত্রিত করে তুলনা করা হয়। সুতরাং এই রুদ্রাক্ষ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি রুদ্রাক্ষ। আর এই তিনমুখী রুদ্রাক্ষের মধ্যে রয়েছে মঙ্গলের শক্তি, তাকে নিয়ন্ত্রণ করবেন দেবগুরু বৃহস্পতি। তাই তিনমুখী পাঁচমুখী রুদ্রাক্ষের এই কম্বিনেশন অত্যন্ত ভালো। যারা পড়াশোনার মধ্যে রয়েছে, যারা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে চাইছে, যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছে বা যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন ক্র্যাক করতে চাইছে, তাদের জন্য অত্যন্ত সাপোর্টিভ এই তিনমুখী পাঁচমুখী রুদ্রাক্ষ কম্বিনেশন। আরও একটি কম্বিনেশন ইউজ করা যেতে পারে, সেটি হলো 3-4-5। এটাও কিন্তু এডুকেশন ওরিয়েন্টেড কম্বিনেশন। কনসেন্ট্রেশন বাড়িয়ে তোলা, কন্টিনিউয়াস স্টাডি, মনঃসংযোগ ইত্যাদির ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো সাপোর্ট সৃষ্টি করতে পারে 3-4 এবং পাঁচমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। যারা ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনাহীনতার কারণে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যারা হিসেব ঠিকঠাক করে রাখতে পারছেন না, তারাও এই কম্বিনেশন ইউজ করতে পারেন, অর্থাৎ 3-4 এবং 5-এর কম্বিনেশন। এরপরে আমরা চলে আসবো ছমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে। মূলত রিলেশনশিপ এবং শারীরিক ব্যথা, যন্ত্রণা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্য এই কম্বিনেশন ইউজ করা যেতে পারে। মেষ রাশি বা লগ্নের মানুষ, তারা শারীরিক দিক থেকে কন্টিনিউয়াসলি ভুগছেন, কিন্তু ডিজিজ ডিটেকশন হচ্ছে না। কি হয়েছে, কোথা থেকে রোগ আসছে, বারবার টেস্ট করছেন, বহু টেস্ট করছেন, কিন্তু বোঝা যাচ্ছে না কেন আপনি এতটা অসুস্থ, কিভাবে এই রোগের ট্রিটমেন্ট করা সম্ভব। বারবার ইগনোর করে চলেছেন আপনি। নিজের শরীরের প্রতি খেয়াল রাখার চেষ্টা এটা কমছে। কেন কমছে, কি থেকে হচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে না। ব্যবসায় ক্রমাগত ক্ষতি হচ্ছে, কিছুতেই ব্যবসায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না। লাভ করছেন কিন্তু টাকা দেখতে পাচ্ছেন না। টাকা আসছে কিন্তু সেভিংস হচ্ছে না, কন্টিনিউয়াসলি খরচ হয়ে যাচ্ছে। এই সমস্যা মেষের ক্ষেত্রে কন্টিনিউয়াস। 80% মেষ রাশি বা লগ্নের মানুষ এই প্রবলেমে ভোগেন। তাদের ধারণ করতে হবে ছমুখী রুদ্রাক্ষ। অদ্ভুত শক্তিশালী ছমুখী রুদ্রাক্ষ, ভালো নেপালি দানার ছমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সেটা যৌন সম্পর্ক হতে পারে, মানসিক সম্পর্ক হতে পারে, প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন এবং এটা নিশ্চিত রূপে পাবেন। বহু বহু মানুষের ক্ষেত্রে পরীক্ষা করে দেখা গেছে, যেখানে জেমস্টোন কাজ করছে না, যেখানে অন্যান্য রেমিডি কাজ করছে না, সেখানে একটা ছমুখী রুদ্রাক্ষ অসাধারণ রেজাল্ট দিচ্ছে। বাড়ির বয়স্ক মানুষটা প্রচণ্ড ব্যথায় ভুগছে, তাকে একটা ছমুখী রুদ্রাক্ষ দিন এবং সেই ছমুখী রুদ্রাক্ষটাকে সর্ষের তেলের সাহায্যে শোধন করুন। সেই প্রচণ্ড ব্যথা থেকে তিনি রিলিফ পাবেন। বিছানা থেকে উঠতে পারছেন না ব্যথার জন্য, মানসিক দিক থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছেন, জাস্ট একটা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করলে পরে সেখান থেকে অনেকটা রিলিফ পাওয়া যাবে। অ্যাটলিস্ট ওষুধগুলো কাজ করবে। ওষুধপত্র তো খেতেই হবে, ডাক্তার দেখাতেই হবে, কিন্তু ডাক্তার দেখিয়েও যখন রিলিফ পাচ্ছেন না, ওষুধপত্র কাজ করছে না, তখন স্পিরিচুয়াল সাপোর্ট নেওয়া যেতে পারে, অবশ্যই নেওয়া যেতে পারে। আর সেখানেই এই ধরনের রুদ্রাক্ষগুলি কাজ করবে। পরিশেষে আমি বলবো একটা ম্যাজিক্যাল পাওয়ারওয়ালা রুদ্রাক্ষের কথা, যেটা 7মুখী রুদ্রাক্ষ। আর প্রত্যেকটি মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় দরকার একটি 7মুখী রুদ্রাক্ষ। 7.5 চলছে, মেষ রাশির মানুষরা বেশ
স্ট্রেসের মধ্যে রয়েছেন, তারা চাইছেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে, কিন্তু সেই সমস্যা থেকে বেরোতে পারছেন না। 80% মানুষ ভুগছেন ফিনান্সিয়াল ট্রাভেলের কারণে এবং কোনোভাবেই অর্থনৈতিক অবস্থার উন্নতি তারা করতে পারছেন না। হাজার চেষ্টা, হাজার কানেকশন, হাজার প্রয়াস, কিন্তু ঠিক ব্যাটে বলে হচ্ছে না। তার কারণ কিছুই নয়, এই যে শনিদেব দ্বাদশ ভাব থেকে মেষের দিকে প্রবেশ করতে চলেছেন, এর রেজাল্ট হচ্ছে ফিনান্সিয়াল ক্রাঞ্চ। আপনার হাতে নেই বিষয়টি, প্রয়োজন প্রতিকারের। আর যখন প্রতিকারের প্রয়োজন, টাকা পয়সার তো এমনিই অভাব চলছে, প্রতিকারটা আমরা করবো কি করে? তাই এই সময় প্রয়োজন একটা অত্যন্ত সস্তা প্রতিকারের এবং ইফেক্টিভ প্রতিকারের। আর এই প্রতিকার আপনাকে দিতে পারে সাতমুখী রুদ্রাক্ষ। সাতমুখী রুদ্রাক্ষকে বা বৈভব লক্ষ্মীর চিহ্ন স্বরূপ ধারণ করা যেতে পারে। শাস্ত্রে বলা রয়েছে, সপ্তবক্র মহালক্ষ্মী সর্বদারিদ্র নাশিনী, অর্থাৎ সাতমুখী রুদ্রাক্ষ মা লক্ষ্মীর প্রতীক হিসেবে সমস্ত দিক থেকে দারিদ্র বিনাশ করতে পারেন। তাই জীবনের বাধা বিপত্তি, সমস্যা, কম্পিটিশন, লড়াই, কনসিস্টেন্সি, নিজের জীবনকে স্টেবিলিটির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রত্যেকটি জায়গায় সাতমুখী রুদ্রাক্ষকে আমরা ব্যবহার করতে পারি। আরও একটি বিশেষ গুণ, সাতমুখী রুদ্রাক্ষ আপনার সংসারকে একটা অটুট বন্ধনে বাঁধতে পারে। সুতরাং সাতমুখী রুদ্রাক্ষ আপনার জীবনের বিভিন্ন সমস্যাকে রিমুভ করতে পারে। সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, গৃহ শান্তির ক্ষেত্রে হতে পারে, এবং সবচেয়ে বড় কথা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ক্ষেত্রে হতে পারে। আরও একটি বড় বিষয়, সন্তান প্রাপ্তির জন্য মেষ রাশি বা লগ্নের মানুষ তারা এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। নিশ্চিন্তে নির্দ্বিধায় ধারণ করুন। এবং সবচেয়ে বড় কথা, এই সাতমুখী রুদ্রাক্ষের প্রয়োগ এটি কিন্তু পরীক্ষিত। যারা আমার কাছে আসেন, প্রত্যেক দিন আমি অ্যাভারেজে প্রায় 40 জনের জন্মকুণ্ডলী দেখি। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য জন্মকুণ্ডলী আমি সেটাও দেখি। ফলে প্রত্যেক দিন অ্যাভারেজ 50 থেকে 70টা জন্মকুণ্ডলী আমাকে দেখতে হয়। প্রত্যেকের ক্ষেত্রে আমি কোনো না কোনো রুদ্রাক্ষ সাজেস্ট করি। যারা এই রুদ্রাক্ষ ধারণ করেন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই সিদ্ধান্তে আমি এসেছি, সাতমুখী রুদ্রাক্ষ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অসাধারণ রেজাল্ট দেয়। ঠিক যেমন রেজাল্ট আমরা গর্ভগৌরী রুদ্রাক্ষের ক্ষেত্রে পেয়ে থাকি। যারা আমাদের কাছ থেকে গর্ভগৌরী রুদ্রাক্ষ ধারণ করেছেন তারা প্রায় প্রত্যেকে পজিটিভ রেজাল্ট পেয়েছেন, এবং তাদের এই পজিটিভ ফিডব্যাক সেটা কিন্তু আমরা রিয়েলাইজ করেছি। এবং সেখান থেকেই বলবো, সাতমুখী রুদ্রাক্ষ ফ্যামিলি রিলেশনশিপ, বংশধারা রক্ষা, বংশগতি রক্ষা, বংশ বৃদ্ধি, সন্তান প্রাপ্তি ইত্যাদির জন্য অত্যন্ত সাপোর্টিভ, অত্যন্ত পজিটিভ। এবং আপনারা প্রত্যেকে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এটা অত্যন্ত পজিটিভ রুদ্রাক্ষ। মেষ রাশিতে নক্ষত্র নির্বিশেষে সমস্যা আইডেন্টিফাই করে এই রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। প্রত্যেকটি রুদ্রাক্ষ সঠিক বীজ মন্ত্র সহযোগে ধারণ করতে হবে। এই সিরিজের শেষ ভিডিওতে আমরা রুদ্রাক্ষ শোধন পদ্ধতি, রুদ্রাক্ষের বীজ মন্ত্র, রুদ্রাক্ষ ধারণ পদ্ধতি এগুলি নিয়ে আলোচনা করব। সমস্যা জীবনে আসবে, আর সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। অন্যান্য সমস্যার 80% পকেটে টাকা থাকলে আপনি মেকআপ করতে পারবেন। আমি বলবো না আপনি টাকা দিয়ে শান্তি কিনতে পারবেন, কিন্তু আপনি টাকা দিয়ে স্বস্তি কিনতে পারবেন। বলা হয় টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, কিন্তু টাকা ছাড়া কোনো কিছুই কেনা যায় না। সুতরাং অর্থের প্রয়োজনীয়তা রয়েছে। আর যখন আপনি ফিনান্সিয়াল সমস্যার মধ্যে রয়েছেন, তখন সাধারণ প্রতিকার হিসেবে অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। তবে একমুখী দুমুখী এই রুদ্রাক্ষ, নেপালি রুদ্রাক্ষ পাওয়া বেশ কঠিন। বাকি রুদ্রাক্ষগুলি অর্থাৎ 3 থেকে 7 পর্যন্ত রুদ্রাক্ষ এরা সহজে অ্যাভেলেবল। এগুলি ছাড়াও মেষ রাশি বা লগ্নের মানুষ তারা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। অসাধারণ রেজাল্ট, ইনস্ট্যান্টেনিয়াস লাইফে পরিবর্তন এবং দৈব ক্ষমতা, ঐশ্বরীয় শক্তির মাধ্যমে আপনার জীবনের ধারাকে বদলে দেবে এই 14মুখী রুদ্রাক্ষ। তবে এই সমস্ত হায়ার অর্ডার রুদ্রাক্ষ ধারণ করতে গেলে নিজের আধারকেও বলবান করতে হবে। আপনি চাইলেন আর একটা বড় রুদ্রাক্ষ ধারণ করলেন, এই রুদ্রাক্ষ আপনার কাছে থাকবে না। রুদ্রাক্ষ ভেঙে যেতে পারে, রুদ্রাক্ষ ফেটে যেতে পারে। এবং আমি এটাও দেখেছি, রুদ্রাক্ষ ধারণ করার পরে 14মুখী রুদ্রাক্ষ, সেই রুদ্রাক্ষে পোকা ধরে গিয়েছে এবং রুদ্রাক্ষের ভেতরটা পুরোপুরি ক্ষয়ে গিয়েছে সেই পোকার কারণে। জীবনে একবার আমি এটা দেখেছি। আমরা প্রচুর রুদ্রাক্ষ দিয়ে থাকি, আমাদের কাছ থেকে বহু মানুষ রুদ্রাক্ষ ধারণ করেছেন, কিন্তু জীবনে এটা একবার দেখতে পেয়েছি। সুতরাং হায়ার অর্ডার রুদ্রাক্ষ ধারণ করতে গেলে অবশ্যই জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন এবং
এক্স্যাক্টলি কোন রুদ্রাক্ষটা আপনার জন্য সাপোর্টিভ সেটা গ্রহণ করুন। অলৌকিক ক্ষমতা সুপ্ত রয়েছে রুদ্রাক্ষের মধ্যে এবং রুদ্রাক্ষ ধারণ অর্থনৈতিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক সমস্ত দিক থেকে ডেভেলপমেন্ট দিতে সক্ষম। মানুষের আত্মশক্তি, আত্মসত্তা তাকে উন্মোচিত করতে সাহায্য করে এই রুদ্রাক্ষ। সুতরাং প্রত্যেকটি মানুষ তার জন্মকুণ্ডলী সাপেক্ষে অন্তত একটি রুদ্রাক্ষের ধারণ আপনাদের করা উচিত। জীবনের বাধা বিপত্তি সমস্যাগুলোকে অতিক্রম করিয়ে একটা স্টেবিলিটির লক্ষ্যে আপনাকে রাখতে পারে এই রুদ্রাক্ষ। সমস্যা আসতেই পারে জীবনে, বহু দিক থেকে সমস্যা আসতে পারে, কিন্তু সেই সমস্যার মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে আসতে সক্ষম এই রুদ্রাক্ষ। সুতরাং নিজের জন্য প্রয়োজনীয় রুদ্রাক্ষটিকে আইডেন্টিফাই করুন। সমস্যা থাক, সেই সমস্যার সমাধানও হোক। প্রয়োজনে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারেন। আর জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে রুদ্রাক্ষ ধারণ, এটা তো অসাধারণ। রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষ কম্বিনেশন আপনার জীবনকে বদলাতে সক্ষম। অত্যন্ত স্বল্প খরচে দৈব প্রতিকার হিসেবে ধারণ করুন রুদ্রাক্ষ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम नकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम पृष्ठपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।